শেওড়াফুলির নিমাইতিত ঘাটে জাস্ট ভিড়টা আমরা দেখাই, ঠিক এইরকম লেভেলের ভিড় চারিদিকে। হর হর মহাদেব, বম বলে। বাবার মাথায় জল ঢালবো, যেন আনন্দ পায়, বাবা যেন সব রোগ দিয়ে সব ভালো করে দেয়, সবাই সকলকে যেন ভালো রাখে। এটা তারকেশ্বরের লাইন নাকি দুর্গাপূজার শ্রীভূমির লাইন? দেখুন একবার এইরকম ভিড়। বলে বম বম বম, বলে বম। এই রাস্তায় কিন্তু সকল পুণ্যার্থীরা জল তুলে এই রাস্তা দিয়ে কিন্তু সরাসরি যাবে একদম তারকেশ্বরের পথে বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। এবারে কিন্তু এই তারকেশ্বরে হচ্ছে লেজার শো, আর এই ভিতরে কিন্তু রয়েছে আমাদের বাবা মহাদেব, ভিতরে তারকনাথ বাবা ভিতরে রয়েছে। সরকার বদলের পর কিন্তু এই নতুন যে জিনিসটা নিয়োগ করা হয়েছে এটা কিন্তু সত্যি আমার খুব সুন্দর লাগলো। আর সবাই মিলে বলুন হর হর মহাদেব। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। সবাই মিলে আমার সাথে বলুন হর হর মহাদেব। বেরিয়ে পড়েছি আজ আরও একটা নতুন গন্তব্যে। এখন আমি রয়েছি ঠিক আমার পিছনে শেওড়াফুলি জাংশন, দেখতে পাচ্ছেন। শেওড়াফুলি চলে এসেছি। কী জন্য এসেছি? কারণ শেওড়াফুলি থেকে আজ আমরা চলে যাব তারকেশ্বরের পথে, কারণ আগামীকাল রয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে। সেই জন্য যাচ্ছি কিন্তু 2026 সালের শ্রাবণী মেলাতে কত কী ভিড় রয়েছে, কী কী আপডেট রয়েছে, সব কিছু কিন্তু এবারের এই শ্রাবণী মেলার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আমি এই মুহূর্তে কিন্তু শেওড়াফুলি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। আর দেখুন একটা করে কিন্তু ট্রেন ঢুকছে, আর এরকম কিন্তু ভক্তদের ভিড় দেখাই আপনাদের। একটা করে ট্রেন ঢুকছে আর এরকম লেভেলের কিন্তু ভিড় হচ্ছে। আর কোনো সমস্যা নেই, চারিদিকে কিন্তু পুলিশ রয়েছে, ফোর্স রয়েছে, কোনো আপনাদের কোনো অসুবিধা হবে না। শেওড়াফুলি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম বাইরের দিকে বেরিয়ে এলাম। দেখুন প্রচুর ভক্ত কিন্তু এখানে সবাই রয়েছে বাবার মাথায় জল ঢালতে দেওয়ার জন্য। এখান থেকে সবাই যাবে কিন্তু নিমাইতিত ঘাটের পথে। উপরে এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু সবাই নিচে নেমে আসছে। আর ভাই এগুলো কি বিক্রি করছো ভাই? পিটব্যাগ কত করে নিচ্ছ? পিটব্যাগে 20 টাকা এক একটা পিটব্যাগ 20 টাকা করে। আর কি রয়েছে এখানে তোমার কাছে? সিকে আচ্ছা, কত করে এগুলো? 40। আচ্ছা, তারপরে এখানেও কিন্তু চারিদিকে অনেক দোকান রয়েছে। এমনি কিরকম দোকান বসছে? চারিদিকে দোকান বসছে তো? হ্যাঁ। আচ্ছা, তো দুদিকে ঘাটের দুদিকেই রয়েছে, এপারও রয়েছে ওপারও রয়েছে। তো আপনারা যেদিকে আসবেন মোটামুটি কিন্তু জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য। একদম এখান থেকে কিন্তু ভিড় শুরু হয়ে যাচ্ছে। বাবার ভক্তরা বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু এখান থেকে সব কিছু বাঁক অনেকে নিয়েও আসছে, অনেকে কিন্তু এখানেও পাবেন, নিয়ে পাবেন। দেখুন চারিদিকে কিন্তু পর পর দিকে দোকান রয়েছে, এখান থেকেও চাইলে আপনারা বাঁক পেয়ে যাবেন। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি এসেছি রায়না থেকে। কোথা থেকে? রায়না। আচ্ছা আচ্ছা, প্রথমবার এই প্রথম এসেছি। যান যান যান। বাবার মাথায় জল ঢালবো, যেন আনন্দ পায়, বাবা যেন সব রোগ দিয়ে সব ভালো করে দেয়, সবাই সকলকে যেন ভালো রাখে। বললো হর হর মহাদেব। হর হর মহাদেব। এখানে পর পর কিন্তু দোকান রয়েছে যেখান থেকে আপনারা বিভিন্ন জিনিস পেয়ে যাবেন বাবার মাথায় জল ঢাল দেওয়ার জন্য। বিভিন্ন সামগ্রী সব কিন্তু রয়েছে, দেখাই আপনাদের। দেখুন চারিদিকে বিভিন্ন বাঁক থেকে শুরু করে বিভিন্ন সব সরঞ্জাম কিন্তু চারিদিকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এখানে বাঁক রয়েছে। দাদা বাঁক কত করে দিচ্ছ? 10 টাকা 20 টাকা বাস 20-30 সব রকম ব্যবস্থা রয়েছে চারিদিকে। দেখুন সব কিছু ব্যবস্থা রয়েছে একদম কিন্তু পরপর দোকান চারিদিকে। এইদিকে দোকান 2 টাকা কিন্তু দোকান পাবেন। এখানে বিক্রি হচ্ছে ঘট। কত করে দাদা? 10 টাকা করে ঘট। আচ্ছা, তোমরা নিয়েছো? বাহ 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 বাহ। কোথা থেকে আসছেন? হ্যাঁ, আচ্ছা, প্রথমবার? 7-8 বার হয়ে গেল। 7-8 বার। বাহ, দেখুন বাবার প্রতি ভক্তির জন্য ভক্তরা কোথা থেকে আসছে। যাই হোক, যান আগামীকাল, ঠিক আছে? বললো হর হর মহাদেব। আগামীকাল হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তার আগে জাস্ট এই শেওড়াফুলিতে আমরা এখন যাচ্ছি, শেওড়াফুলির পবিত্র নিমাইতিত ঘাটের পথে। আর সেই রাস্তায় জাস্ট ভিড়টা দেখুন, সবাই কিন্তু এখন তাদের গন্তব্য শেওড়াফুলির পবিত্র নিমাইতিত ঘাট। সকল ভক্তরা কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে নিমাইতিত ঘাটের পথে। আর দুধারে প্রচণ্ড দোকান রয়েছে, বাঁ হাতে ডান দিকে দুদিকে দোকান রয়েছে। এখান থেকে ভক্তরা চাইলে এখান থেকে বাঁক থেকে শুরু করে ঘট ফট সবই কিন্তু কিনে নিতে পারবে। আগের বছর যখন এসেছিলাম তখন প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ পেয়েছিলাম, আকাশে কাঠ ফাটা রোদ ছিল। তবে হ্যাঁ, ঠিক আছে। কত করে? 20 করে মোবাইল কভার বিক্রি হচ্ছে 20 টাকা করে। সবাই আছে, চলো চলো হর হর মহাদেব। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে আগের বছর তো প্রচণ্ড পরিমাণে রোদ পেয়েছিলাম এসে, তার বৃষ্টিতে কিন্তু একটু শান্তি, সেরকম গরম লাগছে না। খুব ভালো কিন্তু এবার পুণ্যার্থীরা এসে শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢালতে পারবে। আমরা ঠিক এই রাস্তা দিয়ে হেঁটে এলাম, মানুষের ঢল যেদিকে যাবে সেদিকে এগোতে থাকবেন, তাহলে কিন্তু আপনারা শেওড়াফুলির নিমাইতিত ঘাটে পৌঁছে যেতে পারবেন। এই যে রাস্তার দুধারে কিন্তু এরকম ঘট বিক্রি হচ্ছে। কত করে দাদা? 10 টাকা। 10 টাকা করে ঘট বিক্রি হচ্ছে, এরকম ছোট ছোট। এদিকেও রয়েছে বিভিন্ন ঘট। এরকম দাদারা কিন্তু রাস্তার দুধারে
এই বৃষ্টির মধ্যেও কিন্তু বিক্রি করতে হবে নাকি? এই তো 5টা সোমবার এবারে। এটাই হচ্ছে এই শ্রাবণী মেলা, শ্রাবণ মাসের প্রথম সোমবারে সবাই কিন্তু চলে এসেছে এবং সবারই গন্তব্য বম বম তারাক বম তারকেশ্বর। শেওড়াফুলি স্টেশনের বাইরে থেকে গরম গরম ঘুগনি এবং মুড়ি দিয়ে সকালের জলখাবারটা সেরে ফেললাম। তো সকালে জলখাবারটা সেরে ফেললাম। এই চারিদিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে, এখান থেকে সকালে জলখাবারটা সেরে ফেললাম। এবারে এরপরে সামনে কন্ডিশন আপনাদের দেখাই, দেখুন এইরকম কিছু কিন্তু সামনে ভিড় দেখুন, এই দেখুন চারিদিকে অবস্থা দেখুন পুরো মাঝখানে। চলো চলো বেশ, এই মাঝখানে এখন যাচ্ছি কিন্তু সকল পুণ্যার্থীদের সাথে পায়ে পা মিলিয়ে শেওড়াফুলির সব থেকে পবিত্র ঘাট নিমাই তীর্থ ঘাট, যেখান থেকে সকল পুণ্যার্থীরা জল তুলে যাবে কিন্তু বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। যত বেলা বাড়বে ততই কিন্তু ভক্তদের ভিড় বাড়বে এই ঠিক শেওড়াফুলির পবিত্র নিমাই তীর্থ ঘাটে। কারণ আগামীকাল হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তার আগে আজকে ভিড় শুধু দেখাই আপনারা দেখুন। কাতারে কাতারে মানুষ প্রতি বছর হয়ে থাকে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম। চলুন আস্তে আস্তে যাচ্ছি আমরা শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাটের পথে, এইভাবে ঠিক দেখুন সবার সাথে পায়ে পা মিলিয়ে। হর হর মহাদেব, হর হর মহাদেব, বম বলে হর হর মহাদেব, বম বলে। দেখছেন মানুষের ক্রেজ দেখুন। রাস্তার দুধারে যেমন বাবার মাথায় জল ঢালার জন্য বাঁক কিংবা ঘট পেয়ে যাবেন, তার পাশাপাশি সকালে জল খাবার কিংবা দুপুরে ভাত খাওয়ার জন্য রাস্তার দুধারে কিন্তু অনেক দোকান রয়েছে, সেখান থেকে আপনারা সকালে জল খাবার কিংবা দুপুরের যে লাঞ্চ সেটাও কিন্তু সেরে ফেলতে পারেন। এই শেওড়াফুলি রাস্তার দুদিকেই আপনারা খাওয়া দাওয়ার অপশন পেয়ে যাবেন। হর হর মহাদেব, বম বলে। রাস্তার দুধারে যেটা দেখতে পাচ্ছি যে চারিদিকে এরকম ডিরেকশন করা রয়েছে, জল তোলার ঘাট এই দিকে এবং চারিদিকে কিন্তু এরকম ডিরেকশন করা রয়েছে, জল তোলার ঘাট এইদিকে, মানে এইদিকে এরকম ডিরেকশন করা রয়েছে। এগুলো কিন্তু ছোটোখাটো ঘাট। শেওড়াফুলি পবিত্র যে নিমাই তীর্থ ঘাট সেটা কিন্তু একদম সোজা, প্রায় 1 কিলোমিটার কাছাকাছি শেওড়াফুলি স্টেশন থেকে। তো আমরা ঠিক ওই দিকেই যাচ্ছি। আমরা ঠিক এই রাস্তা দিয়ে এলাম, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটার পর আমরা কিন্তু পৌঁছে গেছি এই মুহূর্তে একদম পবিত্র শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাটের সামনে। দেখতে পাচ্ছেন এই যে নিমাই তীর্থ ঘাট, এখান থেকে কিন্তু সকল পুণ্যার্থীরা জল তুলে সোজা এদিক দিয়ে বেরিয়ে যাবে একদম তারকনাথ ধাম তারকেশ্বরের পথে। চলুন প্রবেশ করলাম এই মুহূর্তে একদম শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাটের দিকে। আর ভিড়টা দেখুন, এইরকম ভিড়, একটা এরকম যাওয়ার ভিড়, একটা রয়েছে আসার লাইন, দুটো লাইন আলাদা করা রয়েছে। আমরা ঢুকে পড়লাম লাইনের ভেতরে। আর চারিদিকে কিন্তু প্রচুর পুলিশ ফোর্স, সিভিক ভলেন্টিয়ার সবই কিন্তু নিয়োগ করা হয়েছে, কারণ শ্রাবণী মেলা 2026 বলে কথা। ভিড় কিন্তু সাংঘাতিক, কিন্তু দেখাই আপনাদের আমার পেছন দিয়ে কন্ডিশনে দেখুন এইরকম লেভেলের ভিড়। এটা তারকেশ্বরের লাইন নাকি দুর্গাপুজোর শ্রীভূমির লাইন, দেখুন একবার এইরকম ভিড়। এই হচ্ছে শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট, ভিড়টা দেখাই আপনাদের কিছু ঠিক এইরকম লেভেলের ভিড়। আর এই হচ্ছে ভক্তের নিমাই, যার নাম অনুযায়ী কিন্তু এই ঘাটের নাম রাখা হয়েছে নিমাই তীর্থ ঘাট। অবশেষে ভিড় কাটিয়ে এই মুহূর্তে এসে পৌঁছেছি শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাটে। আর এখানে দেখুন এরকম বিভিন্ন ভক্তরা সব কিছু বাঁক এখানে সব রেখে দিচ্ছে, এখানে বাঁক রেখে কিন্তু সবাই ঘটে করে যাবে হচ্ছে একদম গঙ্গা জল তুলতে। চলুন সেটা দেখাচ্ছি। আর সাংঘাতিক লেভেলের ভিড় এই মুহূর্তে। আগের বারে এসেছিলাম সকাল 11টার দিকে, তখন ভিড় ছিল না। যত বেলা বাড়বে ততই কিন্তু ভিড় বাড়বে এই শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাটে। অনেক ভিড় কাটিয়ে এই মুহূর্তে পৌঁছে গেছি একদম শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাটে। একটা উপরে দাঁড়ালাম, এখান থেকে জাস্ট ভিড়টা আপনাদের দেখাই। দেখুন আজ শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাটে জাস্ট ভিড়টা আপনাদের দেখাই, ঠিক এইরকম লেভেলের ভিড় চারিদিকে। সকল ভক্তরা এখান থেকে আজ জল তুলে আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবা তারকনাথের মাথায় জল ঢালবে। ও লক্ষ লক্ষ ভক্তের সমাগম। দেখুন শুধু মানুষের মাথার মাথা, মানুষের শুধু মানুষের মাথার মাথা দেখুন, শুধু চারিদিকে মানুষে মানুষময়, গিজ গিজ করছে জায়গাটা পুরো। আমি এই মুহূর্তে রয়েছি শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাটে, ভিড়টা দেখাই আপনাদের এইরকম ভিড়। ওপর থেকে নিচে নেমে এলাম। উপরটা হচ্ছে মূলত হচ্ছে যদি আপনার বাথরুম টয়লেট পায়, উপরে কিন্তু বাথরুম রয়েছে। যাই হোক আমরা উপর থেকে নিচে নেমে এলাম, উপর থেকে ভিড়টা আপনাদের দেখালাম কত কি রয়েছে। এবারে পৌঁছে গেছি কিন্তু একদম শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাটে, দেখাই আপনাদের এইরকম কিছু ভিড় রয়েছে। নিচ থেকে দেখাচ্ছি আপনাদের। তো এখানে বলে দেওয়া হচ্ছে যে আর 5 মিনিট পর কিন্তু জলে জোয়ার আসবে, সেই জন্য সকলকে কিন্তু
ব্যারিকেড পেরোতে পালন করা হচ্ছে। চারিদিকে প্রচুর পুলিশ ফোর্স রয়েছে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে, একদম যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে এই শ্রাবণী মেলা সম্পূর্ণ হতে পারে, সেই কারণে কিন্তু একদম খুব সুষ্ঠুভাবে সবকিছু বলে দেওয়া হচ্ছে, ডিকটেট করে দেওয়া হচ্ছে। আপনারা যারা আসবেন ভালো করে কিন্তু সুষ্ঠুভাবে একদম এখান থেকে জল তুলে বাবা তারাঘাটের মাথায় গিয়ে জল ঢেলে আসুন। যতটা পারলাম আমি আমার মতো শেওড়াফুলির নিমাইত্য ঘাটের দৃশ্য শেয়ার করলাম। ঢুকতে যেরকম কষ্ট, বেরোনোর সময় কিন্তু সেরকম কষ্ট। দেখুন এইভাবে কিন্তু যেরকম কসরত করে ঢুকেছি সেরকম কসরত করে বেরোতে হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। শেওড়াফুলির পবিত্র নিমাইতীর্থ ঘাটে জল তোলার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। অসংখ্য লেভেলের কিন্তু ভিড় রয়েছে শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাটে। এরপরে কিন্তু আমরা সরাসরি এগোবো এখান থেকে মেন রাস্তার দিকে, যেখান থেকে পুণ্যার্থীরা কিন্তু হেঁটে যাবে এখান থেকে বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। যেই রাস্তা দিয়ে, সেই রাস্তাটা আপনারা দেখাবো। তারপর সেখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে একদম তারকেশ্বরের পথে। এই দেখুন সব বাঁক নিয়ে যাচ্ছে। হর হর মহাদেব। এই তো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন আমরা কিন্তু এই মুহূর্তে এইদিকে ঠিক শেওড়াফুলির নিমাইত্য ঘাট থেকে সোজা চলে এলাম হচ্ছে এদিকে যাচ্ছি আমরা মেন রাস্তার দিকে। আর যাওয়ার পথে যেটা দেখলাম নতুন একটা জিনিস, সেটা হচ্ছে সরকারের তরফ থেকে এরকম তারকেশ্বর শ্রাবণী মেলা 2026 উপলক্ষে চারিদিকে কিন্তু এরকম জলের ব্যবস্থা করা হয়েছে। বেশ ভালো লাগলো। দেখুন এখান থেকে আপনারা ঠান্ডা জল, গরম জল সব রকম ব্যবস্থা পেয়ে যাবেন। তো দাদার মুখ থেকে শুনলাম যে এখানে পরপর 500 মিটার অন্তরে নাকি এরকম ক্যাম্প করা হয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা জলের ব্যবস্থা কিন্তু চারিদিকে পেয়ে যাচ্ছেন। আমরা কিন্তু হেঁটে এই মুহূর্তে একটা রাস্তায় এসে পৌঁছালাম, যেই রাস্তার ঠিক এই বাঁ দিকে চলে যাচ্ছে শেওড়াফুলি স্টেশন, এখান থেকে ওই 1 থেকে 1.5 কিলোমিটার। আর এই দিকে কিন্তু রয়েছে বৈদ্যবাড়ি স্টেশন, মানে শেওড়াফুলি পরে বৈদ্যবাড়ি স্টেশনটা এখানে রয়েছে কাছাকাছি একদম। আর যারা আপনারা আসছেন তারকেশ্বরে যাওয়ার জন্য, তারা ঠিক জল তুলে এই রাস্তা দিয়ে সোজা আসতে পারেন, বা ওই দিকে রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে কিন্তু সকল পুণ্যার্থীরা এখান থেকে যাচ্ছে একদম সরাসরি তারকেশ্বরের পথে। দেখুন এই যে রাস্তা, এই রাস্তায় সব যাবে তারকেশ্বরের পথে। এই সব এখান দিয়ে বেরোচ্ছে, এই রাস্তা আসছে হেঁটে হেঁটে, রাস্তা করা রয়েছে, এই রাস্তায় সবাই যাচ্ছে একদম তারকেশ্বর। এই দেখুন এই বাঁকটা দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে, দারুণ লাগছে। দেখুন এদিকে হর হর মহাদেব। এই তো সবাই যাচ্ছে এখান থেকে কিন্তু জল তুলে একদম কিন্তু তারকেশ্বরে তারকনাথের মাথায় জল ঢালার জন্য। দেখুন বাঁকগুলো কিন্তু সাজিয়েছে, দেখুন দারুণ লাগছে দেখতে এটা বেশ। আমরা কিন্তু একদম হেঁটে হেঁটে চলে যাচ্ছি মেন রাস্তাতে, যেই রাস্তা কিন্তু প্রতি বছরের মতো এই বছরেও সকল ভক্তরা, সকল পুণ্যার্থীরা কিন্তু ঠিক এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সকল পুণ্যার্থীরা কিন্তু যাবে একদম এখান থেকে ঠিক 45 কিলোমিটার দূরে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল দেওয়ার জন্য। একটু ভিড়টা দেখাই, দেখুন এইরকম কিছু ভিড় দেখুন চারিদিকে। সবাই কিন্তু জল তুলে এখান থেকে, যারা জল তোলা হয়ে গেছে তারা জল তুলে কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে একদম তারকনাথের মন্দিরে তারকেশ্বরের পথে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে কিন্তু বিভিন্ন দাদারা সব এসছে। দাদা কোথা থেকে এসছো তোমরা? চণ্ডীপুর থেকে দাদা সব এসছে। প্রথমবার সবাই? এই নিয়ে 4 বার? আচ্ছা বাহ। তো যাও সবাই মিলে জল তোলা হয়ে গেছে, জল তুলবে তাই তো? দাদা সব এসছে চণ্ডীপুর থেকে, সবাই যাচ্ছে কিন্তু তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। তো যাও সবাই মিলে বলে হর হর মহাদেব, হর হর মহাদেব, বোম বলে। যত কিন্তু বেলা বাড়বে ততই কিন্তু আরও ভক্তের ভিড় বাড়বে ঠিক এই রাস্তায়, যেই রাস্তা দিয়ে কিন্তু সকল ভক্তরা শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাট থেকে জল ঢেলে সবাই মিলে যাচ্ছে কিন্তু একদম জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। যাই হোক সবাই মিলে কিন্তু এই রাস্তা দিয়ে জল তুলে, মানে নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে ঠিক এই রাস্তা দিয়ে সরাসরি কিন্তু চলে যাবে একদম তারকনাথ মন্দির তারকেশ্বরের পথে। বম বম, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, বলে বম বম বম, বলে বম। আপনাদের সাথে শেয়ার করলাম মেন রাস্তার ভিউ। এবার সেখান থেকে একটা টোটো ধরে নিলাম, এখান থেকে জন প্রতি 10 টাকা ভাড়া দিয়ে চলে যাচ্ছি শেওড়াফুলি স্টেশন। তারপর সেখান থেকে ট্রেন ধরে তারকেশ্বর। টোটো থেকে নেমে খানিকটা হেঁটে পৌঁছে গেলাম এই মুহূর্তে একদম কিন্তু শেওড়াফুলি স্টেশনে। তো এখান থেকে আর 5 মিনিট পরে ট্রেন আসছে তারকেশ্বর লোকাল। 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো হাওড়া তারকেশ্বর লোকাল। এই ট্রেন ধরেই আমরা কিন্তু এখান থেকে সরাসরি চলে যাব তারকনাথ মন্দির তারকেশ্বরের পথে। ট্রেন মোটামুটি আছে ফাঁকাই থাকবে।
ট্রেনে যা ভিড় হবে, আগামীকাল যখন ভক্তরা জল ঢেলে যখন বাড়ি ফিরবে তখন ট্রেনে ভিড় হবে। ট্রেনে আজকে মোটামুটি ফাঁকাই থাকবে। সকল ভক্তরা কিন্তু ট্রেন থেকে নামছে, যারা সকলে হাওড়া থেকে এসছে সবাই কিন্তু এখানে নামছে। দেখুন ভিড়টা, দেখুন 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 দেখুন। ট্রেন এখানে দাঁড়াবে, কোনো হই হুল্লোড়ে কিছু নেই। ভক্তরা নামবে, তারপরে কিন্তু ট্রেন ছাড়বে। দেখুন দেখুন দেখুন, দেখুন পেছনে ট্রেন ঢুকতেই এরকম কিছু কন্ডিশন দেখুন শুধু একবার। দাঁড়ানোর কিছু নেই, সকল ভক্তরা নামবে, তারপরে কিন্তু ট্রেন ছাড়বে। ট্রেন এখানে দাঁড়াবে বেশ কিছুক্ষণ। যাই হোক, ট্রেনে সেরকম ভিড় কিন্তু নেই, যেটা বললাম। এই দেখুন ট্রেন আজকে ফাঁকাই রয়েছে। দেখি 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 দেখি, তো বসার জায়গা পেলেই হলো। চলো, ট্রেন ফাঁকাই রয়েছে, সিটও পেয়ে গেছি। ঘড়িতে সময় এই মুহূর্তে ঠিক দুপুর 2:27। ট্রেন কিন্তু ছেড়ে দিল এই মুহূর্তে একদম কিন্তু শেওড়াফুলি স্টেশন থেকে। আর যেটা বললাম, আজ কিন্তু ট্রেনে সেরকম ভিড় হবে না, মানে তারকেশ্বর যাওয়ার। তারকেশ্বর ফেরার আগামীকাল কিন্তু ট্রেনে বহুত ভিড় হবে, যারা তারকেশ্বর যাচ্ছেন আজকে। যাই হোক, এই শেওড়াফুলি স্টেশন থেকে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। সময় লাগবে 50 মিনিট থেকে 1 ঘন্টা। এখন 2:26, আশা করছি আমরা 3:10-15-এর মধ্যে তারকেশ্বরে পৌঁছে যাবো। ট্রেন আমাদের প্রবেশ করলো তারকেশ্বর স্টেশনে। আর ট্রেন প্রবেশ করতে না করতেই জাস্ট ভিড়টা দেখুন, যারা ডাউনে এখন ফিরবে হাওড়ার পথে, ট্রেনের ভিড়টা দেখুন। এইরকম পরিমাণে ভিড়, নামার নিস্তার নেই, এরকম পরিমাণে ভিড়। যাই হোক, ঘড়িতে এই মুহূর্তে সময় হচ্ছে দুপুর 3:15। আমরা শেওড়াফুলি স্টেশন থেকে 35 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে পৌঁছে গেলাম বাবা তারকনাথ ধাম তারকেশ্বরের পথে। ট্রেন আমাদের 1 নম্বরে পৌঁছালো। তবে এখান থেকে আমরা বাইরে থেকে বেরোবো আর যাবো এখান থেকে সরাসরি বাবা তারকনাথের মন্দির তারকেশ্বরে। একদম ঠিক বেরিয়ে এলাম তারকেশ্বর স্টেশনের বাইরের দিকে। বেরোনোর পর যেটা নতুন এবার দেখতে পেলাম, যে নতুন কিন্তু এখানে একটা টিকিট কাউন্টার করা হয়েছে। মানে টিকিট কিন্তু আপনারা এখানে কাটতে পারবেন। স্টেশন থেকে বেরিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি একদম সোজা তারকেশ্বর মন্দিরের দিকে। আজ সন্ধ্যেবেলা থেকে কিন্তু ভিড় ঢুকে যাবে ঠিক এই তারকেশ্বর মন্দিরে। সকল ভক্তরা কিন্তু পুণ্যার্থীরা এখান থেকে জল তুলে, মানে শেওড়াফুলি থেকে জল তুলে আজ রাতের মধ্যে আশা করছি পৌঁছে যাবে সবাই। এবং আগামীকাল সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবারে সকল ভক্তরা কিন্তু একদম জল ঢালবে তারকনাথ মন্দিরে, মানে বাবার মাথায়। আমার সামনে ঠিক রয়েছে তারকেশ্বর মন্দিরে ঢোকার যে মেন গেট। আর গেটের বাইরে কিন্তু চারিদিকে প্রচুর দোকান রয়েছে। বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য চারিদিকে প্রচুর দোকান রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা সব কিছুই পেয়ে যাবেন। তারকেশ্বর এলে যেটা প্রধান, চারিদিকে কিন্তু আচারের গন্ধ আমি দেখেছি প্রতি বছর পাওয়া যায়। এখান থেকে বিভিন্ন আচারের বিক্রি হচ্ছে। এখানে একটু দেখাই আপনাদের, লঙ্কার আচার, আমের আচার, সব বিভিন্ন আচার কিন্তু বিক্রি হচ্ছে। এই দাদা বিক্রি করছে, ভাই ছোটো ভাই আছে। আর শ্রাবণ মাস পড়ে গেছে, আর এই আচারের পাশে কিন্তু এখানে সবুজ চুড়ি বিক্রি হচ্ছে। দেখুন এই যে সবুজ চুড়ি, অনেকেই পরে শ্রাবণ মাসে সবুজ চুড়ি, সেগুলো বিক্রি হচ্ছে। কত করে সবুজ চুড়ি? 40 টাকা ডজন। বাহ, চারিদিকে পরপর কিন্তু বেশ দোকান রয়েছে। সেখান থেকে আপনারা বাবার মন্দিরে বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন, ছবি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র কিন্তু চারিদিকে প্রচুর পর দোকান রয়েছে। সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন বাবার শিবলিঙ্গ রয়েছে এদিকে, দেখুন এদিকে সব পেয়ে যাবেন। হ্যাঁ, কত করে শিবলিঙ্গ ছোটোগুলো? ছোটোগুলো হ্যাঁ 30 টাকা 50 টাকা করে বিভিন্ন শিবলিঙ্গ রয়েছে। বড়ও রয়েছে নাকি? বড়গুলোর দাম আছে 60, 70, 80 সব রকমের রয়েছে। এদিকে কিন্তু পরপর সব দোকান রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে। এখান থেকে টুকটাক জিনিসপত্র এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। রাস্তার দুধারে কিন্তু পরপর বিভিন্ন দোকান রয়েছে, এটা বললাম আপনাদের। তবে এই রাস্তা কিন্তু এখন খালি থাকলেও আজ সন্ধ্যে থেকে কিন্তু একদম পুরো ভিড়ে পড়ে যাবে। কারণ আগামীকাল সোমবারে সবাই কিন্তু বাবার মাথায় জল ঢালবে। দেখুন চারিদিকে আচারের দোকান, যেটা বললাম, পরপর চারিদিকে আচারের দোকান। আর এদিকে কিন্তু বিভিন্ন সব দোকান রয়েছে। আর আমরা কিন্তু মোটামুটি একদম চলে এসেছি তারকেশ্বর মন্দিরের কাছে। এই একদম কিন্তু পৌঁছে গেছি তারকেশ্বর মন্দিরের মেন যে গেট, সেই গেটের কাছে পৌঁছে গেছি। এখন কিন্তু রাস্তা অনেকই খালি, মানে কোনো সেরকম ভক্ত আসেনি, নর্মাল ভক্তরাই রয়েছে। আর এই হচ্ছে মেন পথ, প্রবেশ পথ। সামনে রয়েছে তারকনাথ মন্দির। আমরা কিন্তু একদম মেন রাস্তায় চলে এসেছি, প্রবেশ করলাম। আমি এই মুহূর্তে কিন্তু একদম তারকনাথ মন্দিরের ভিতরে। আর এদিকে কিন্তু বেশ কিছু লাইন রয়েছে দেখতে পাচ্ছেন, যেটা হয় তারকেশ্বরে স্পেশাল লাইন। এদিকে সব স্পেশাল লাইন রয়েছে, দেখাই আপনাদের। এই স্পেশাল লাইন দেখতে পাচ্ছেন, এদিকে পরপর স্পেশাল লাইন রয়েছে। 100 টাকার স্পেশাল লাইন, যেটা দিয়ে হয়তো পুজো একটু আগে হবে। চারিদিকে লাইন রয়েছে। আর এই ভিতরে কিন্তু রয়েছে আমাদের বাবা মহাদেব, ভিতরে তারকনাথ বাবা ভিতরে রয়েছে। এদিকে কিন্তু বিক্রি হচ্ছে এই সব
বাবা তারকেশ্বরের প্রসাদ এবং এই যে সাদা সুতো সব বিক্রি হচ্ছে। কত করে দাদা ঘটগুলো? 51, 101, 151, সর্বনিম্ন 51 টাকা থেকে, তাই তো? স্টার্ট হচ্ছে 51 টাকা থেকে। পাশাপাশি কিন্তু এখানে যে ঘটে জল দেখতে পাচ্ছেন, শেওড়াফুলি নিমাইতিত ঘাটের পবিত্র যে জল, 30 টাকা, 50 টাকা, 100 টাকা বিভিন্ন ঘট রয়েছে। এখান থেকে চাইলে কিন্তু আপনার জলও কিন্তু নিয়ে একদম বাবা তারকনাথের মাথায় কিন্তু এখান থেকে ঢালতে পারবেন। মন্দিরে ঢোকা নর্মাল লাইন এদিক দিয়ে, আর আমরা চলে যাবো এদিকে পবিত্র দুধ পুকুরের দিকে। যেই দুধ পুকুরে সবাই এসে কিন্তু স্নান করে তারপর বাবার কাছে এসে পুজো দেয়, সেই দুধ পুকুরের দিকে চলুন আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এই যে একদম কিন্তু পৌঁছে গেছি পবিত্র দুধ পুকুরে, দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে একদম দুধ পুকুরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আগে কিন্তু এই জায়গা থেকে এসে কিন্তু স্নান করা যেত, তবে এখানটা থেকে ব্যারিকেড করে দিয়েছে, কাউকে নামতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে, যেহেতু শ্রাবণী মেলা চলছে, প্রচুর ভক্তের সমাগম হবে, সেই জন্য এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। বাদ বাকি এখানে ব্যারিকেড করাই রয়েছে। এটা যে পবিত্র দুধ পুকুর, যেখানে কিন্তু সকল পুণ্যার্থীরা এই পবিত্র দুধ পুকুরে স্নান করে তারপরে কিন্তু সবাই যায় এখান থেকে জল তুলে বাবা তারকনাথের মাথায় ঢালার জন্য। এবারে আপনারা তারকেশ্বরে এসে যেটা প্রধান যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে, এবারে কিন্তু এই তারকেশ্বরে হচ্ছে লেজার শো। মানে খুব সুন্দর, আপনারা হয়তো বিভিন্ন ভিডিও দেখেছেন যে লেজার শো, সেটা কিন্তু তারকেশ্বর হচ্ছে। একটু বলি আপনাদের, এই দেখুন, এই হচ্ছে দুধ পুকুর, হয়তো দুধ পুকুর ঠিক ওই দিক দিয়ে, মানে উল্টো দিক দিয়ে, ঠিক ওই দিক দিয়ে কিন্তু লেজার শো হচ্ছে। খুব সুন্দর, যেটা আপনারা ভিডিও দেখেছেন, সেই লেজার শোটা কিন্তু হচ্ছে এখানে প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে রাত 8:30 অবধি কিন্তু এখানে লেজার শো হচ্ছে। তো আপনারা যারা আগামী দিন শ্রাবণী মেলায় আসছেন জল ঢালতে, সন্ধ্যেবেলায় যদি পৌঁছাতে পারেন, তা লেজার শো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর কিন্তু লেজার শো এখানে এসে আপনারা দেখতে পারবেন। এই চারিদিকে কিন্তু পরপর এরকম ঘট রয়েছে, বাবার মাথায় জল ঢালার জন্য চারিদিকে এরকম ঘট বিক্রি হচ্ছে, এরকম ছোটোখাটো ঘট। কত দাদা? বড়গুলো আছে পদ্মরত্ন মালার মধ্যে 100, এমনিতে 50, বড়গুলো নিলে 100, আর ছোট? আচ্ছা, আর ছোটোগুলো 50 আছে, এই আছে, যেটা দিচ্ছি। 20, 30, 50, 100 সব রকমের রয়েছে, তাই তো? তো তারকেশ্বর মন্দির থেকে তো আমি বাইরে বেরিয়ে এসেছি, আর এখন এবারে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা দেবো। তো যেটা বলছিলাম যে আগের বছর যে নিয়ম ছিল 2025 সালের শ্রাবণী মেলায়, সেই নিয়ম কিন্তু এবছরও রয়েছে। সকল পুণ্যার্থীরা যারা শ্রাবণী মেলায় আসছেন এই বাবার মাথায় জল ঢালার জন্য, আগের বছর যা নিয়ম ছিল একদম কিন্তু চোঙের মাধ্যমে আপনারা যে জলটা নিয়ে আসছেন ঘটে করে, সেটা কিন্তু চোঙের মাধ্যমে আপনারা দিলে কিন্তু সেই জল ওই নলি বা পাইপের মধ্যে দিয়ে কিন্তু জল গিয়ে পড়বে একদম বাবার মাথায়। আগের বছর যে নিয়ম ছিল সেই নিয়ম রাখা হয়েছে, কারণ যাতে ভিড়টা তুলনামূলক কম হয়, ভিড় এড়ানোর জন্য কিন্তু এই নিয়মটা করা হয়েছে, যেটা গত বছর থেকে যেই নিয়ম চালু হয়েছে এই বছরও কিন্তু সেই নিয়মই রয়েছে। আপনারা আসুন এবং ভালোভাবে কিন্তু বাবার মাথায় জল ঢালুন এবং সবকিছু সুস্থভাবে সম্পূর্ণভাবে করে যান। তারকেশ্বর মন্দির ঘুরে আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি তারকেশ্বরে একটা জনপ্রিয় খাবারের দোকান, সেটা হচ্ছে লোকনাথ হোটেল। আমি তারকেশ্বর এলে বরাবর এখানেই খাওয়া দাওয়া করি, এখানে রুমও পাওয়া যায়, তারপরে খাওয়া দাওয়ার রেস্টুরেন্টও রয়েছে। তো এই হচ্ছে ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখাই আপনাদের। এখানে বসে কিন্তু আপনারা একসাথে অনেকে মিলে কিন্তু একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এই আমরা বসে পড়েছি এখানে, খাওয়া দাওয়া দিক, তারপরে হচ্ছে খাবো এখানে বসে। লোকনাথ হোটেলে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু বসে পড়েছি। দুপুরে খাওয়া দাওয়া লোকনাথ হোটেলে কি কি দেওয়া হচ্ছে দেখাই আপনাদের। এই হচ্ছে খাওয়া দাওয়া, একটু দেখাই আপনাদের। এখানে রয়েছে ভাত, ভাত সাথে এবং ঘি দেওয়া রয়েছে। এখানে পাঁপড় ভাজা, আলু ভাজা, আচার রয়েছে, ধোকার ডালনা, শুক্তো আর ডাল রয়েছে। তো এই খাবারটা চাইলে আপনারা এখানে খেতে পারেন, যার দাম হচ্ছে 100 টাকা। বাদ বাকি এখানে একটা স্পেশাল থালি রয়েছে যার দাম 150 টাকা, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই খাবারটা চাইলে এখানে এসে আপনারা খেতে পারেন, সেখানে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন সেই থালির মধ্যে। চলুন তাদের খেয়ে নিই, সকাল থেকে খাওয়া দাওয়া করা হয়নি, খাওয়া দাওয়াটা সেরে ফেলি। যদি আপনারা মনে করেন তারকেশ্বরে পুজো দিতে আসছেন, এসে একটা দিন থাকতে চাইছেন, ডে আউট হোক বা রাত নাইট স্টে করতে চাইছেন, বা এই সময় এসে যদি থাকতে চান, মানে যে কোনো সময় থাকতে চান এসে, তাহলে একটা খুব সুন্দর হোটেলে আপনার সন্ধান দিচ্ছি তারকেশ্বরের বুকে। আমি রয়েছি লোকনাথ হোটেলে, তাদের আমি 3 তলায় রয়েছি। একটা রুম দেখাই আপনাদের, এই দেখুন, এটা পুরো প্যাসেজ, এখানে পরপর প্যাসেজে পরপর রুম রয়েছে। একটু দেখাই, এটা পুরো প্যাসেজটা রয়েছে। এই প্যাসেজ এখানে চারিদিকে পরপর রুম রয়েছে, চারিদিকে অনেক রুম রয়েছে। আর আমি দেখাবো সেটা হচ্ছে 21 নম্বর রুম। আসুন প্রবেশ করা যাক। এই হচ্ছে রুমটা, একটু দেখাই আপনাদের। দেখুন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম রয়েছে, এবং যেখানে ঢুকে যা পাচ্ছি আমরা, এখানে একটা কিং সাইজ বেড, 3 জন আপনারা আরাম করে থাকতে পারবেন। ছোট টেবিল রয়েছে, এদিকে হচ্ছে এরকম ডেস্ক রয়েছে, জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, এত বড় একটা আয়না রয়েছে দেখতে পাচ্ছেন, বাহ, বিভৎস বড় একটা আয়না রয়েছে। আর এইদিকে একটা জানলা রয়েছে। আর যেটা মেন সেটা দেখাই আপনাদের, এই রুমে জাস্ট এই ব্যালকনিটা খুলে দিলে, মানে দরজাটা খুলে দিলে, এখান থেকে জাস্ট ভিউটা দেখাই আপনাদের। ও হো হো হো, দুর্দান্ত ভিউ। কেন বলছি, সামনে এটা হচ্ছে দুধ পুকুর, পবিত্র দুধ পুকুর রয়েছে, এদিকে মন্দিরে খানিকটা চূড়াও দেখা যাচ্ছে, এবং এই হচ্ছে যে রাস মঞ্চের মাঠ, এবং হচ্ছে যে রাজবাড়ি, সব কিছু কিন্তু একদম এই জায়গায় দাঁড়িয়ে খুব সুন্দর
একদম ভালোভাবে দেখতে পারবেন। যারা আপনারা তারকেশ্বরে পুজো দিতে আসছেন, শ্রাবণী মেলায় হোক বা অন্যান্য সময়ে একটা দিন থাকতে চান, ডে আউট হোক কিংবা নাইট স্টে করতে চান, তাহলে কিন্তু এখানে এসে আপনারা থাকতে পারেন। এখানে নন এসি রুম আপনারা 300 থেকে 400 মধ্যে পেয়ে যাচ্ছেন, মানে ডে আউটের জন্য। আর নাইট স্টে করলে 500-600 পড়তে পারে। আর যদি আপনারা এসি রুম নেন তাহলে 1000-1200, 1500-1800 অনেক রকম ভাড়া রয়েছে। মোটামুটি আপনারা 300 থেকে 400-র মধ্যে এখানে এসে আপনারা রুম পেয়ে যাচ্ছেন। বাদ বাকি বিভিন্ন বিস্তারিত তথ্য জানতে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা শো করছে এই হোটেলের মালিকের নাম্বার, তাকে ফোন করতে পারেন এবং এখানে এসে কিন্তু যোগাযোগ করে একটা দিন থাকতে পারেন যদি আপনারা তারকেশ্বরে এসে থাকার প্ল্যান করছেন। তো আর বাথরুমটা একটু দেখাই আপনাদের। এই হচ্ছে বাথরুম, প্রবেশ করলাম বাথরুমের ভিতরে। ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডিয়ান টয়লেট রয়েছে, এদিকে শাওয়ার, এদিকে হ্যাঙ্গার সব কিছুরই ব্যবস্থা রয়েছে। ছোটোখাটো একটা বাথরুম রয়েছে। দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম লোকনাথ হোটেলে, যেটা আপনারা দেখলেন। খাওয়া দাওয়ার পর দেখতে পাচ্ছেন টোটে উঠে পড়েছি। টোটে করে এখন আমরা যাচ্ছি তারকেশ্বর মন্দির থেকে লোকনাথ বাউনার পার বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমরা যাচ্ছি। টোটোয় করে যাচ্ছি সবাই মিলে। সেখানে কেন যাচ্ছি? সেখানে হচ্ছে আগামী দিনে মানে আগামীকাল যারা আসছে এই শেওড়াফুলি নিমাইত্য ঘাট থেকে জল তুলে এই তারকেশ্বরের পথে, তারা ওখানে চাইলে বিশ্রাম নিতে পারবে এবং আরও অনেক কিছু ব্যবস্থা রয়েছে ওখানে, সেটা দেখানোর জন্য যাচ্ছি ঠিক জায়গায়, ওই জায়গাটাতে। চলুন ওখানে কী ব্যবস্থা রয়েছে সবই দেখাবো। এই হচ্ছে সেই জায়গা। টোটো আমাদেরকে নামিয়ে দিল, 20 টাকা করে মাথা পিছু নিল। আর পৌঁছে গেছি কিন্তু এই জায়গাতে, যেটা বললাম লোকনাথ বাবার পাড়। আগামী দিনে যারা আসছে আগামীকাল শ্রাবণী মেলা উপলক্ষে ঠিক এই জায়গাতে, তারা কিন্তু এখানে এসে বিশ্রাম করতে পারবেন। এই যে দেখুন খুব সুন্দর জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে নবরূপে নবসাজে তারকেশ্বর শ্রাবণী মেলা 18 জুলাই থেকে 28 আগস্ট অবধি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সরকার পরিবর্তনের পর কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এই জায়গায় আপনারা লক্ষ লক্ষ ভক্ত এলেও কিন্তু এখানে খুব সুন্দর থাকতে পারবেন। খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ জায়গাটা, একটু দেখাই আপনাদের। এবং খুব সুন্দর এবং চারিদিকটা পুরো একদম সাজানো গোছানো রয়েছে এবং এখানে এসে কিন্তু আপনারা চাইলে বিশ্রাম নিতে পারবেন। পুরো জায়গাটায় কিন্তু এবার সাজানো গোছানো রয়েছে এবং এই সামনে কিন্তু দেখুন এখানে বাবার এরকম ত্রিশূল রয়েছে। আর এদিকে কিন্তু আদিযোগীরও মূর্তি রয়েছে সামনে, এই যে আদিযোগী সামনে। চলুন সামনে দেখাচ্ছি আপনাদেরকে। আর যারা আগামী দিনে আগামীকাল আসছেন এই জায়গাতে, অর্থাৎ শ্রাবণী মেলা উপলক্ষে বাবা মাথা জল ঢালতে, তারা কিন্তু এই জায়গায় এসে চাইলে বিশ্রাম নিতে পারবেন। খুব সুন্দর পুরো কিন্তু কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে চারিদিকে। আর সামনে কিন্তু রয়েছে এই হচ্ছে আদিযোগীর একটা মূর্তি রয়েছে এখানটায়। খুব সুন্দর জায়গাটা করা হয়েছে। আর এদিকে কিন্তু পরপর একের পর এক শিবির রয়েছে, যেখানে এসে কিন্তু আপনারা রাত্রিবাস করতে পারবেন, পাশাপাশি বিশ্রাম নেওয়ার জায়গা এদিকে আপনারা চারিদিকে পেয়ে যাবেন। সরকার বদলের পর কিন্তু এই নতুন যে জিনিসটা নিয়োগ করা হয়েছে, এটা কিন্তু সত্যি আমার খুব সুন্দর লাগলো। এদিকে পুরুষদের জায়গা রয়েছে, এদিকে মহিলাদের, সব আলাদা আলাদা ভাগ করা রয়েছে। দেখুন পুরো জায়গাটা খুব বড় একটা মাঠের মধ্যে কিন্তু করা হয়েছে। এখানে এসে কিন্তু আপনারা রাত্রিবাস করতে পারেন, পাশাপাশি বিশ্রামও নিতে পারেন। তো এই লোকনাথ বাউনার পাড়ে এই যে আগত পুণ্যার্থীদের জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে, সত্যি কিন্তু দেখে এক নজরে খুবই ভালো লাগলো। কোথা থেকে এসছো তোমরা? মেদিনীপুর থেকে? বাহ, এই তো পৌঁছে গেছেন মানে কখন বেরিয়েছিলেন? ট্রেনে এসেছেন মানে এই শেওড়াফুলি ঘাট থেকে? কখন বেরিয়েছিলেন ঘাট থেকে? 12টার দিকে। বাহ, ঠিক আছে, ভালোভাবে। এই যে এইখানটা এই রাস্তাটা একটু প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, সামনে এখানে একটা ইয়ে করা আছে, শিবির করা আছে, ওখানে গিয়ে থাকতেও পারবেন। খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। যাই হোক আগের থেকে অনেক উন্নত হয়েছে তো, সেটাই বলছি। ঠিক আছে, এই পৌঁছে গেলাম কিন্তু একদম বাবা লোকনাথ মন্দিরের বাইরে। দেখতে পাচ্ছেন সকল পুণ্যার্থীরা কিন্তু এখানে সব লাইন দিয়ে যারা এসছে, সবাই শেওড়াফুলি নিমাইত্য ঘাট থেকে জল তুলে সবাই কিন্তু এইভাবে লাইন দিয়ে প্রবেশ করছে একদম কিন্তু বাবার লোকনাথ মন্দিরের ভেতরে। তো লোকনাথ মন্দিরে এসে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে লোকনাথ মন্দিরের লোকনাথ বাবা কোথায়। যাই হোক, এখানে কিন্তু বাবার লোকনাথকে শিবরূপে বা মহাদেব রূপে পূজিত করা হয়। দেখতে পাচ্ছেন এই হচ্ছে হনুমান মন্দির, আর পাশে রয়েছে কিন্তু শিব মন্দির। এখানে কিন্তু ঘটে করে জল নিয়ে এখানে এসেও কিন্তু আপনারা প্রথমে জল ঢেলে তারপর বাবা তারকাতে মাথায় গিয়ে জল ঢালতে পারেন। লোকনাথ মন্দির থেকে আমরা কিন্তু চলে এলাম এই মুহূর্তে একদম লোকনাথ স্টেশনে। কেন এখানে এলাম? কারণ এখান থেকে কিন্তু আমরা বাড়ি যাওয়ার ট্রেন ধরবো, চলে যাবো সরাসরি আমাদের কলকাতা বা ব্যারাকপুরের পথে। যাই হোক, আজকের এই পর্ব শ্রাবণ মাসের প্রথম সোমবারে তারকেশ্বরের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে আমাদের জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারেন, চ্যানেলে যা নতুন চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটা পারলে ফলো করতে পারেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের এই ভিডিও শেষ করলাম একদম
লোকনাথ স্টেশনে বাইরে দাঁড়িয়ে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো টাটা।